মামুনুল সাহেবের আকীদা নষ্ট হয়েছে জামাতের সাথে যাওয়ার কারণে। তারা ইসলামী আন্দোলন, তাদেরকে বলবো 24-এর পরে দীর্ঘ 1টা বছর তাদের সাথে আপনারা সংসার করেছিলেন, পরবর্তীতে ডিভোর্স দিয়ে আপনারা ফিরে এসেছেন, তাও ভাগে না পাওয়ার কারণে। এখন তো দেখতে পাচ্ছি খেলাফত মজলিসের অনুসারীরাও প্রতিবাদ করতে শুরু করেছে, মুখ খুলতে শুরু করেছে। খেলাফত মজলিসের এক অনুসারী বলছে, ইসলামী আন্দোলন বাংলাদেশে দীর্ঘ 1 বছর বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনের সাথে সংসার করেছে। ভাগে কম পাওয়ার কারণে বাংলাদেশে জামাতে ইসলাম নামক সেই সংগঠনটাকে ডিভোর্স দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে সরিয়ে এনেছে। আর ঠিকঠাকভাবে ভাগে পেয়েছে মাওলানা মামুনুল হক সাহেবের সংগঠন, যে কারণে তারা সেখানে জড়িয়ে আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ইসলামী আন্দোলন বাংলাদেশে ভাগে না পাওয়ার কারণেই সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে এনেছে, এটাই একমাত্র কারণ, এছাড়া অন্য কোনো কারণ নেই। এমন কথাই এখানে বলেছেন খেলাফত মজলিসের এক অনুসারী। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, এখন দেখা যাচ্ছে খেলাফত মজলিসের অনুসারীরাও কথা বলতে শুরু করেছে, তাদের মুখের জবান খুলেছে। যদিও তাদের আমিরকে সুলাইমান প্যারালাইসিস বলেছিল একটা চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে না, তাকে কে ভোট দেবে, একদম হ্যাঁ তুচ্ছ করে দেখেছে। সেই সময়ে কিন্তু তারা কোনো প্রকার কথা বলতে পারেনি, কারণ সেই সময় যদি তারা কোনো প্রকার কথা বলে তাহলে মধ্যে কি তাদেরকে সেই 11 দলীয় জোট থেকে বের করে দিতে পারে। তাদেরকে কি যেন 11 দলীয় সমঝোতার জোট থেকে বের করে না দেয়, সেজন্য কিন্তু সুলাইমান অ্যানালাইসিসের কথাগুলোকে তারা কাউন্টার দেয়নি। আর তাদের সম্পর্ক তো আর ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে নেই, তাদেরকে মেরে সরিয়ে দেবে। যেই কারণে তারা এখন ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে উঠে পড়ে লেগেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নাকি 11 দলীয় সমঝোতার জোট থেকে নিজেকে সরিয়ে এনেছে একমাত্র ভাগে না পাওয়ার কারণে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের অবস্থান কিন্তু স্পষ্ট করেছে। সিট ভাগ বটোয়ারা নিয়ে একটা ইস্যু কিন্তু ছিল, এটা সত্য কথা, কিন্তু জোট ছাড়ার এটাই কিন্তু একমাত্র কারণ ছিল না। যদিও খেলাফত মজলিসের এই অন্ধভক্ত ব্যক্তি পূজারী এমন কথাগুলোকে বলছে, কিন্তু বাস্তব কথা হচ্ছে বিভিন্ন কারণ মিলিয়ে 11 দলীয় নির্বাচনীয় সমঝোতার জোট থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেকে সরিয়ে এনেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশকে কৌশল করে 11 দলীয় সমঝোতার জোট থেকে সরানো হয়েছে। যেমন কোনো প্রকার পরামর্শ ছাড়াই এনসিপি, এলডিপি তাদেরকে বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠন তাদের সাথে 11 দলীয় জোটের ভেতরে নিয়েছে, কারো সাথে কোনো প্রকার পরামর্শ করেনি। অথচ 11 দলীয় জোট সেই সংগঠনটাকে, সেই জোটকে ইসলামী আন্দোলন বাংলাদেশ একত্রিত করেছে, ওনার নেতৃত্বে এই জোট হয়েছে। সেখানে বেশ কয়েকটা কারণের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে সেটাও কিন্তু একটা ইস্যু ছিল, তবে সেটাই শেষ ইস্যু ছিল না যেভাবে খেলাফত মজলিসের এই অন্ধভক্ত এখানে তুলে ধরেছে, তেমনটা কিন্তু নয়। সর্বপ্রথম এই জোট ছিল ইসলামিক জোট, ইসলামের একটি বাক্স হবে। পরবর্তীতে এনসিপি, এলডিপি সেই 11 দলীয় সমঝোতার জোটের মধ্যে ঢুকে সেটা আর ইসলামিক জোটও ছিল না, সেটা হয়ে গিয়েছে গণতান্ত্রিক রাজনৈতিক জোট। মাওলানা মামুনুল হক সাহেব ইসলামিক রাজনীতিতে বিশ্বাসী নয়, সেও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, সে কারণে সে সেখানে রয়ে গিয়েছে। আর সেখানে থাকার কারণে কিন্তু মাওলানা মামুনুল হক সাহেবের সংগঠন লাভবান হয়েছে, লসের মধ্যে পড়েনি। বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের 68 জন এমপির সাথে খেলাফত মজলিসেরও কিন্তু 2 জন এমপি সংসদে গিয়েছে। এমনকি মেয়ে সংসদ সদস্য কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম নামক সেই সংগঠন তাদেরকে দিয়েছে। 11 দলীয় সমঝোতার জোটের পক্ষ হতে কিন্তু একদম স্পষ্ট আর ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছিল, তারা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে তারা শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। কর্নেল ওলি এলডিপির তিনি কিন্তু স্পষ্টভাবেই বলেছেন, এবং একটা বৌদ্ধ মহিলা এটাও স্পষ্ট করেছেন। তবুও খেলাফত মজলিস কিন্তু সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নেয়নি। খেলাফত মজলিসের আমিরকে যখন এই প্রশ্নটা করা হয়েছিল, মাওলানা মামুনুল হক সাহেব কিন্তু এই প্রশ্নের জবাব দিয়েছিল আস্তে আস্তে শরিয়া আইন বাস্তবায়ন করবে, কিন্তু জামায়াতের আমির, নায়েবে আমির এই কথা বলেনি। এখানে কথা বললে অসংখ্য অগণিত কথা বলা যেতে পারে। আপনি শরিয়া আইনের কথা না বলে সংসদে যাবেন, পরে গিয়ে শরিয়া আইন বাস্তবায়ন করবেন, আপনি কি ভাবছেন আপনি সেখানে টিকে থাকবেন? আপনাকে কি শরিয়া আইন বাস্তবায়ন করার জন্য সেখানে পাঠানো হয়েছিল?
আপনি যদি শরিয়া আইনের কথা বলে সংসদে গিয়ে বসতে পারেন, সরকার প্রধান হতে পারেন, তাহলে আপনি শরিয়া আইন বাস্তবায়ন করতে পারবেন, কারণ আপনাকে শরিয়া আইনের জন্যই সেখানে বসানো হয়েছে। যাই হোক, মাওলানা মামুনুল হক সাহেবের এই অন্ধ ভক্তের কথাগুলোকে শুনে একদম স্পষ্ট হয়ে গিয়েছে, তারা ইসলামের জন্য রাজনীতি করে না, তারা ক্ষমতার জন্য রাজনীতি করে। মাওলানা মামুনুল হক সাহেব যে পরিমাণে ভাগে পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সিটা পরাও ভাগে পায়নি। মাওলানা মামুনুল হক সাহেব মেয়েদেরকে সামনে নিয়ে বাইতুল মুখাররমের গেটের সামনে সমাবেশ করার, সম্মেলন করার সুযোগ পেয়েছে, এটা ভাগে পেয়েছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ভাগের আশেপাশে নেই। খেলাফত মজলিসের প্রধান আমির মাওলানা মামুনুল হক সাহেব মিছিল করছে, মেয়েদেরকে সামনে রেখে মেয়েদের দিকে মিট মিট করে তাকাচ্ছে, এমন ভাগে পেয়েছে মেয়েদেরকে সামনে দেখে দেখে মিছিল করার, সমাবেশ করার, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন পরিবেশ ভাগে পায়নি, এর আশেপাশে নেই। খেলাফত মজলিসের অনুসারীর এই কথাটা একদমই সত্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাগে পায়নি। আর এমন দৃশ্যগুলো ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ভাগে পেতেও চায় না। মাওলানা মামুনুল হক সাহেবের আকিদা আজীবনও খারাপ হবে না, কারণ সে 501 নাম্বার রেসিওটের রুমে গিয়ে ধরা খেয়েছে, তাতে ওনার আকিদা নষ্ট হয়নি। বাইতুল মুকাররমের সামনে মেয়েদেরকে সামনে রেখে মিটিং মিছিল করেছে, তাতে ওনার আকিদা নষ্ট হয়নি। মিছিল করার সময় মেয়েদেরকে সামনে রেখে মিছিল করেছে, তাতে ওনার আকিদা নষ্ট হয়নি। মিটমিট করে এনসিপির মেয়েদের দিকে তাকিয়ে থাকে, তাতে ওনার আকিদা নষ্ট হয়নি। কথায় বলে না, মান পাহাড়ের সমান, কোনো কিছু দিয়ে আঘাত করে সেই মান সম্মান কমানো যায় না। মাওলানা মামুনুল হক সাহেবের আকিদা ঠিক তেমনভাবেই আছে, কোনোভাবেই ওনার আকিদা নষ্ট হবে না। তিনি যদি আজকে খ্রিস্টান হয়ে যায়, তিনি যদি অমুসলিম হয়ে যায়, তবুও ওনার আকিদার জায়গাতেই থাকবে, ওনার আকিদা নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। কারণ তিনি জীবনে কিছু করুক আর না করুক, কিছু অন্ধ ভক্ত কিন্তু ঠিকই নিজের সংগঠনের মধ্যে নিয়ে এসেছে। কারণ 501 নাম্বার রুমের সেই ঘটনাটাকে দেখে যারা সেখানেই রয়ে গিয়েছে, তার মানেটা কি? সে যদি এখন ধর্ম ছেড়ে দেয়, এটাও একটা কৌশল হয়ে দাঁড়াবে খেলাফত মজলিসের অনুসারীদের কাছে। এগুলো কি শুধুই কথা, কাউকে ছোট করার কথা? কাউকে ছোট করার কথা নয়। খেলাফত মজলিসের এই অনুসারী এমনভাবে কথা বলেছে যেন একটাই ইস্যু ছিল, সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে এসেছে। আরে ভাই, মাওলানা মামুনুল হক সাহেবের আকিদা আজীবনও নষ্ট হবে না। সেও যেমন সুযোগ সুবিধা পাচ্ছে, তার সাথে জড়িয়ে থাকেন, আপনারাও ঠিক সেই সুযোগ সুবিধা পাবেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সমস্ত জিনিসকে ভাগে পেতে চায় না, তাদের এই সমস্ত সুযোগ সুবিধার দরকার নেই। তবে একটা জিনিস ভালো লেগেছে, খেলাফত মজলিসের অনুসারীদের মুখের জবান খুলেছে। অন্য কাউকে নিয়ে প্রতিবাদ করতে পারুক আর না পারুক, অন্তত ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে তো প্রতিবাদ করতে পারছে। একটা সময় দেখা যাবে আস্তে আস্তে তাদের সাহসটা বাড়বে, অন্যদেরকে নিয়েও কথা বলতে পারবে। কোনোভাবেই কি মাওলানা মামুনুল হক সাহেবের আকিদা নষ্ট হতে পারে? কি মনে করেন আপনারা? কমেন্টে লিখে জানাবেন।